সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান কখনোই ভুলবার নয় বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড। চলতি মাসের শুরু থেকেই টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ। যত দিন গেছে ততই তীব্র তাপপ্রবাহ বেড়েই চলেছে। টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনো দেখেনি বাংলাদেশ। এ অবস্থায় দেশের গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা, যা এপ্রিল মাসের দীর্ঘ ব্যাপ্তিকাল বলছে আবহাওয়া অফিস। এদিকে দুবাইয়ের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার। দুবাই সড়ক দুর্ঘটনায় হামানিয়া প্রধান বাবু ২৫ নামে এক ছাত্রলীগ নেতা প্রাণ হারিয়েছেন। জানিয়ে দিব বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির রাজনীতি নেই বলছেন ফিরোজ রশিদ। জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি করা নেই। একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা, নিজের কিছু আখের গোছানো, এগুলোই হচ্ছে বর্তমান জাতীয় পার্টির কাজ। জানিয়ে দিব মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা। গাজা ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের উপর। অন্যদিকে হামাসের হাতে বন্দী ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো, যার মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা জোট। তবে যুক্তরাষ্ট্রের এসব চাপে কোনো মূল্যই দিচ্ছে না, সাফ জানিয়ে দিয়েছে গাজায় স্বাধীনতাকামী হামাস দলটি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা আদালতের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে একটি আদালত। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরোধী তাদের উস্কানিমূলক কথাবার্তা এবং বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে। খবর দ্য ডনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান কখনোই ভুলবার নয় বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের অবদান কখনোই ভুলবার নয়। ঔপনিবেশিক শক্তির অমানবিক অন্যায় এবং চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। আগামী কাল শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ২৬ এপ্রিল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এদেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিসি বোর্ড গঠন করে তার একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য শেরে বাংলা একে ফজলুল হক ইতিহাসে অমর হয়ে থাকবেন। উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, স্বাধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি দেশের মানুষকে যে দীক্ষা দিয়েছিলেন, সেটির পথ ধরে চলতে গিয়ে আমরা বিশ্ব দরবারে এখন সাহসী জাতি হিসেবে পরিচিত। বাণীতে মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে বিএনপির মহাসচিব। টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড। চলতি মাসের শুরু থেকেই টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ। যতদিন গেছে ততই তীব্র তাপপ্রবাহ বেড়েই চলেছে। টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনই দেখেনি বাংলাদেশ। এ অবস্থায় দেশের গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ, যা এপ্রিল মাসের দীর্ঘ ব্যাপ্তিকাল বলছে আবহাওয়া অফিস। শুক্রবার ২৬ এপ্রিল সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ১৯৪৮ সাল থেকে এক বছরের তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে গত ৭৬ বছরের ইতিহাসে। এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে। টানা অত্যন্ত ২ দিন তাপপ্রবাহ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। আর ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপমাত্রা হিসেবে ধরা হয়। চলতি এপ্রিলে ২৪ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১৪%, যা দেশের সর্বোচ্চ। এর আগে বুধবার ২৪ এপ্রিল ৪১.২
ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল 34%। মঙ্গলবার 23 এপ্রিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল 39%। সোমবার 22 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.6 ডিগ্রি রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 39%। রোববার 21 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 29%। শনিবার 20 এপ্রিল সন্ধ্যা 6টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল 32%। শুক্রবার 19 এপ্রিল সন্ধ্যা 6টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.5 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার 18 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.4 ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল 42%। বুধবার 17 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল 37%। মঙ্গলবার 16 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল 47%। দুবাই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার। দুবাই সড়ক দুর্ঘটনায় হামানিয়া প্রধান আবু 25 নামে এক ছাত্রলীগ নেতা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার 23 এপ্রিল শহরের দারাইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ট্রলির চাপায় তিনি নিহত হন। নিহত ছাত্রলীগ নেতা চাঁদপুরের কোচুয়া উপজেলার তেলুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে বাবু। তিনি বিতারা ইউনিয়ন 6 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জানা যায় তিনি 3 বছর আগে দুবাইয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান। প্রায় 3 মাস আগে ছুটিতে এসে পুনরায় দুবাইয়ে পাড়ি দেন। তার ভাই মোহাম্মদ দাখিল প্রধান বিষয়টি নিশ্চিত করেন। লাশ দেশে আসার অপেক্ষায় প্রহর গুনছে স্বজনেরা। বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির রাজনীতি নেই বলছেন ফিরোজ রশিদ। জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি নেই। একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা, নিজের কিছু আখের গোছানো, অনেকেই ছোট দলের কথা গুরুত্ব সহকারে ছাপানো হয়, কারণ তাদের রাজনীতি আছে। এজন্য জনগণ আমাদের উপর মুখ ফিরে নিচ্ছে। শুক্রবার 26 এপ্রিল সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির উপর মানুষের আস্থা নেই, তারা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যেতে পারবে, কিন্তু আস্থার সংকট আছে। আমরা স্থানীয় সংসদ নির্বাচন বয়কট করিনি, কাউকে বলেও নাই। যদি কারো ইচ্ছা থাকে তাহলে তারা করবে। জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দিয়ে কোনো হানাহানিতে যেতে চাই না। এ সময় তিনি বলেন, আগামীতে বড় রাজনৈতিক দলের বাইরে কেউ টিকতে পারবে না। স্বাধীনভাবে রাজনীতি করার কোনো সুযোগ এদেশে থাকবে না। একটি দল ছাড়া অন্য দলের অস্তিত্ব টিকে রাখা কঠিন। এ সময় জাপান নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আমরাই মূল স্রোত। দেখতে থাকুন, অচিরেই বুঝতে পারবেন লাঙল কার। রওশনের সাথে নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এ সময় জাপা মহাসচিব কাজী মামুনুর রশিদ এবং পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের উপর। অন্যদিকে হামাসের হাতে বন্দী ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতে বেশ তৎপর মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে পশ্চিমা শক্তিগুলো, যার জন্য মধ্যস্থকারী দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা জোট। তবে যুক্তরাষ্ট্রের এসব চাপে কোনো মূল্যই দিচ্ছে না, ছাপ না জানিয়ে দিচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলে যদি তাদের কোনো বন্দীকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্তই মানা হবে না, এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য হামাসের কাছে নেই। গেল বুধবার হার্টস গোল্ডবার্গ পলিন নামের এক ইসরায়েলি আমেরিকান বন্দীর ভিডিও প্রকাশ করে হামাস। এরপর বন্দীদের ছেড়ে দিয়ে হামাসের উপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর বৃহস্পতিবার 18টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্যই তাদের কাছে নেই। এদিকে হামাসের আরেক শীর্ষ নেতা জানিয়েছে, সংগঠনটি কমপক্ষে 5 বছরের জন্য অস্ত্রবিরতি দিতে প্রস্তুত। হামাস এমন সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদস্তুর রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। তবে শর্ত হল, ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে। ইস্তাম্বুলে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার এসব কথা বলেছেন।